এখানে এই প্রবলেম স্টেটমেন্টে বলা হচ্ছে যে ইউ হ্যাভ এ সিকোয়েন্স অফ n টাইম ক্লকস অ্যারেঞ্জড ইন এ লাইন হোয়ার দ্য ইনিশিয়াল টাইম অন দ্য আই ক্লক ইজ ai ইন ইচ সেকেন্ড দ্য ফলোইং হ্যাপেন্স ইন অর্ডার। তো ফার্স্ট আর এতটুকু সেন্টেন্সে বলা হচ্ছে যে আমার কাছে n সংখ্যক ঘড়ি দেওয়া আছে এবং এই n সংখ্যক ঘড়িকে আমি একটা লাইনে সাজায় রাখছি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস একই সাথে বলা আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘড়িতে একটা ইনিশিয়াল টাইম আগে থেকে সেট করা ছিল। আইতম ঘড়ি মানে জিরোতম পজিশনে যে ঘড়িটা আছে ওটার ভ্যালু এ জিরো, ওয়ানতম পজিশন যে ভ্যালুটা যে ঘড়িটা আছে ওটার ইনিশিয়াল ভ্যালুটা আগে থেকে সেট করা আছে হচ্ছে এ ওয়ান, মানে আমাদের অ্যারেতে বলা থাকবে। মানে এখানে দুইটা ঘড়ি, প্রথম ঘড়িতে আগে থেকে সেট করা আছে 4, সেকেন্ড ঘড়িতে সেট করা আছে কত 10। আচ্ছা, তারপরে বলতেছে দ্য ফলোইং হ্যাপেন্স ইন অর্ডার, একটা প্রত্যেক সেকেন্ডে নিচের এই তিনটা কাজ একসাথে হয়। ঠিক আছে, মানে এক সেকেন্ডে এই তিনটা কাজ হচ্ছে। এখানে বলতেছে কি ইচ ক্লক টাইম ডিক্রিসেস বাই ওয়ান, ইফ এনি ক্লক টাইম রিচেস জিরো ইউ উইল লুজ ইমিডিয়েটলি। যদি প্রথমত কি হয়, কোন একটা সেকেন্ডে কি হবে, প্রত্যেকটা ঘড়ি থেকে এক এক করে ডিক্রিস হবে, এবং কোনো কারণে যদি ডিক্রিস হওয়ার কারণে কোথাও যদি জিরো হয়ে যায় তাহলে সাথে সাথে আমি হেরে যাব। তারপরে সেকেন্ড যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ইউ ক্যান চুজ টু মুভ টু অ্যান অ্যাডজেসেন্ট ক্লক অর স্টে অ্যাট দ্য ক্লক ইউ আর কারেন্টলি অন। তো আমি চাইলে আমি বর্তমানে যেই ঘড়ির সামনে দাঁড়ায় আছি বা যে ঘড়ির সামনে আসি, যে যততম ঘড়ির পজিশনে গিয়ে আমি দাঁড়িয়ে আছি ওই ঘড়ির ওখানে থাকতে পারবো, আবার নয়তো আমি ওর অ্যাডজেসেন্টের কাছে যেতে পারবো, মানে ওর ডান পাশের জনের কাছে বা বাম পাশের জনের কাছে যেতে পারবো। তারপর বলতেছি ইউ ক্যান রিসেট দ্য টাইম অফ দ্য ক্লক ইউ আর অন দ্য ব্যাক টু ইটস ইনিশিয়াল ভ্যালু এআই। আমি চাইলে আমি যেই পজিশনে আসি বা আমি অ্যাডজেসেন্ট পজিশনে গিয়ে আমি চাইলে যেই পজিশনে আসি অথবা যেই পজিশনে আমি শিফট করতেছি অ্যাডজেসেন্ট, ওটার ভ্যালুটা আমি রিসেট করে ঠিক আগে যে ইনিশিয়াল ভ্যালু আছে ওই পজিশনের ইনিশিয়াল ভ্যালু যেটা ছিল ওটা দিয়ে আমি রিসেট করে দিতে পারি। ঠিক আছে, এখন আমাদেরকে বলতেছে নোট দ্যাট দ্য অ্যাবভ ইভেন্টস হ্যাপেন্স ইন অর্ডার, মানে প্রত্যেকটা সেকেন্ডে এই তিনটা কাজ একটার পর একটা করে হয়। মানে এক সেকেন্ডে যদি 33.33% কাজ এটা যদি হয়, এটা এরপরে 33.33%-এর কাজ, এটা আর 33.33%-এর কাজ। If the time of a clock reaches zero in a certain second, even if you can move to the clock and reset the time during that second, you will still lose. যদি কোনো কারণে, এখানেই তো বল দিছে, যদি কোনো কারণে -1 করার পরে যদি কোনো কারণে দেখতেছি যে এখানে জিরো হয়ে গেছে, বিয়োগ করার সাথে সাথে জিরো হয়ে গেছে, তাহলে আমি হেরে যাবো এখানে। তো এখানে এই জিনিসটাই লিখছে এই জায়গাটাতে। এখন আমাকে বলতেছে ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি ক্লক, আমি যে কোনো ঘড়ি থেকে, মানে আমার পজিশনটা যে কোনো ঘড়ির সামনে হতে পারে, হয় আমি প্রথম ঘড়ির সামনে দাঁড়ায় থাকতে পারি অথবা দ্বিতীয় ঘড়ির সামনে অথবা তৃতীয় ঘড়ির সামনে। তবে এখানে কি আউটপুট দেখাতে বলতেছে ইফ ইট ইজ পসিবল টু কন্টিনিউ দিস প্রসেস ইনডিফিনিটলি উইদাউট লসিং, এই প্রসেসটাকে কি আমি ইনডিফিনিটলি মানে এটাকে কি অসীম অসীম সংখ্যক বার কি আগাইতে পারবো কিনা, বা প্রসেসটাকে কন্টিনিউ রাখতে পারবো কিনা। যদি রাখতে পারি তাহলে হচ্ছে যে আমি জিততেছি, আর যদি না পারি তাহলে আমি হারতেছি। আচ্ছা, এখন আমাদেরকে কি বলতেছে, দ্য ফার্স্ট লাইন এটা বুঝলাম, দ্য ফর ইচ টাস্ক স্প্রিন্ট ইয়েস ইফ ইট ইজ পসিবল টু কন্টিনিউ দ্য প্রসেস, মানে ইনডিফিনিটলি যদি আমি এটাকে প্রসেসটাকে চালাতে পারি তাহলে হচ্ছে যে আমি প্রিন্ট করবো ইয়েস, আর যদি না পারি তাহলে নো। আচ্ছা, তো আমার টার্গেটই থাকবে হচ্ছে চালাইতে পারা, মানে ইনডেফিনেটলি অসীম সংখ্যক বার চালাইতে পারার মতো করে আমাকে আগাইতে হবে, অপটিমালি আমাকে ওভাবে আগাতে হবে। ঠিক আছে, যদি ওই অপটিমালি আগানোর পরেও যদি না হয় তাহলে বলতে পারবো যে না, কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, এখানে এই প্রবলেমের ট্যাক্স দেওয়া আছে কি গ্রিডি। ঠিক আছে, এখন গ্রিডিও বলা আছে। আচ্ছা, কারণ আমি এখান থেকে একটা টেস্ট কেস নিই 4 10 2। আচ্ছা, 4 10 আর 2, তো ফার্স্টের ভ্যালুটা কত, 4 আর 10, ছোট করে নিই 4 10। তাহলে প্রথম সেকেন্ডে কি হবে বলছে, প্রথম সেকেন্ডে এখানে লিখছে ইচ ক্লক টাইম ডিক্রিসেস বাই 1, প্রত্যেকটা ঘরের টাইম এক করে ডিক্রিজ করবে। তাহলে 4 আর 10, তো আমি কি করতেছি আগে একটা জিনিস আবার লিখি 4 10, তো তো আমি ধরে নিচ্ছি আমার পজিশন এখানে। কেন আমার পজিশন এখানে ধরে নিচ্ছি, এটা হচ্ছে এই দুইটা ভ্যালুর মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা, 4, ওই কারণে আমি ধরে নিচ্ছি এটা, এখানে হচ্ছে আমার পজিশনটা। আচ্ছা, আমার পজিশন এখানে ছিল। এখন আমার ফার্স্ট সেকেন্ডে কি হবে, প্রথমে হচ্ছে প্রত্যেকটা থেকে এক করে ডিক্রিজ হবে, 4 থেকে 1 চলে গেলে হয়ে যাবে কত 3, 10 থেকে 1 গেলে হয়ে যাবে হচ্ছে 9।
তারপরে তারপরে এখানে কি লিখছে, ইফ এনি ক্লক টাইম রিচেস জিরো ইউ উইল লস ইমিডিয়েটলি। তো এখানে কি আমরা কোথাও জিরো হয়ে গেছে, কোথাও কি এখানে জিরো দেখতেছি -1 করার পর? না, যেহেতু জিরো দেখতেছি না তাহলে আমরা আগাতে পারবো এর পরের অপারেশন যেটা আছে। পরের অপারেশন কি, ইউ ক্যান চুজ টু মুভ টু অ্যান অ্যাডজেসেন্ট ক্লক অর স্টে অ্যাট দ্য ক্লক ইউ আর কারেন্টলি অন। আমি চাইলে যে অবস্থানে আছে ওখানে থাকতে পারি, অথবা এর অ্যাডজেসেন্ট কোন একটা ক্লকের কাছে চলে যেতে পারি। ঠিক আছে, এখন আমি কখন এই ডিসিশনটা নিব যে আমি অ্যাডজেসেন্ট ক্লকে যাব, মানে আমি যে অবস্থানে আছি ওখান থেকে অন্য আরেকটা অবস্থানে চলে যাব, তখন কখনই নিব যখন আমি দেখতেছি যে আমার এই যে অ্যারেটা এখন আছে, এই অ্যারেটার মধ্যে দেখতেছি যে যেই ভ্যালুটা ছোট, ওই ভ্যালুটা কি আমি যে পজিশনে বর্তমানে আছি ওটার বদলে অন্য কোথাও আছে কিনা। যদি দেখতেছি এরকম, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার অ্যাডজেসেন্টের কাছে গিয়ে গিয়ে ইয়া করব, আগাবো ওই 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 ভ্যালুটার কাছে। ঠিক আছে, এখন আমি যে পজিশনে আছি ওখানের ভ্যালুটাই তো হচ্ছে সবচাইতে ছোট, যেহেতু ছোট তাহলে আমি যেখানে আছি ওখানেই থাকবো। তারপরে থার্ড অপারেশন যেটা আছে এখানে কি লিখছে, ইউ ক্যান রিসেট দ্য টাইম অফ দ্য ক্লক ইউ আর অন ব্যাক টু ইটস ইনিশিয়াল ভ্যালু। তো আমি কি করবো, এখন থার্ড অপারেশন অনুযায়ী আমি এটাকে আবার রিসেট করে দিব। রিসেট করলে হয়ে যাবে কত, এটা এটা 4ই হয়ে যাবে আবার, তাহলে আমার একটা সেকেন্ডে কাজ শেষ। তারপরে সেকেন্ড যেটা আছে, সেকেন্ডে গিয়ে, আচ্ছা সেকেন্ডে যাওয়ার আগে আমি বলে দিই আমার পজিশনটা এখানেই আছে এখনো। আচ্ছা, এখন সেকেন্ডে গিয়ে আমি কি করব, সেম কাজটা করব। 4 থেকে 1 গেলে কত, 3। তারপরে 9 থেকে 1 গেলে হচ্ছে 8। ঠিক আছে, এখন আমি আবার কি করব, আমি এই পজিশনে আছি এবং এই পজিশনের ভ্যালুটা হচ্ছে কত, ছোট, এটার থেকে ছোট বা অন্যান্য এলিমেন্টের তুলনায় এই ভ্যালুটা ছোট, তাইলে আমি কি করবো, এই পজিশনে থেকে যাব। এখন থার্ড অপারেশনটা কি, থার্ড অপারেশন হচ্ছে এই ভ্যালুটাকে আপডেট করে দেওয়া বা রিসেট করে দেওয়া, এটা 4। তো এরপরে এখন আমি এই পজিশনে আছি, থার্ড সেকেন্ডে গিয়ে 4 থেকে 3, এটা হয়ে যাবে 7। তারপরে এটা আবার এখন আমি ছোট পজিশনে আছি, মানে আমার আমার পজিশনে যে ভ্যালুটা আছে সবচেয়ে ছোট, তো এটা আবার রিসেট করে দিছি। তাহলে এখন আমার পজিশন এখানে 4 সেকেন্ডে গিয়ে 4 এর জায়গায় 3 হয়ে যাবে এবং 7 এর জায়গায় হয়ে যাবে 6। ঠিক আছে, আবার আমি যে পজিশনে ছিলাম এই পজিশনের ভ্যালুটা ছিল হচ্ছে কি সবচেয়ে ছোট, এটাকে আমি কি করে দিব, 4 করে দিব। ওকে, তাহলে ফিফথ সেকেন্ডে কি হবে, সেম এই তিনটা কাজ, মানে এক সেকেন্ডে তিনটা কাজ, ফিফথ সেকেন্ডে তিনটা কাজ করলে কি থাকতেছে, 4 আর 5। ঠিক আছে, তারপরে 6 সেকেন্ডে গিয়ে 4 আর 4। 7 সেকেন্ডের অপারেশন সম্পন্ন হওয়ার পরে, মানে আমার পজিশন এখানে, যদিও দুটোটার ভ্যালু সেম, তো যেটা দুইটার ভ্যালু সেম হলে যদি আমি যেখানে আছি ওটার ভ্যালু আর সবচাইতে মিনিমাম ভ্যালু যদি ওটার সমান হয়ে যায়, তাহলে আমি ওখানেই থাকবো, আমি যেখানে আছি ওখান থেকে সরবো না। এখন দুইটার ভ্যালু কত, ইকুয়াল, তো এখন আমি 4 কে কি করব, সেম 4ই হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এখন হচ্ছে যে 8 নাম্বারে গিয়ে হচ্ছে এখন আমাকে 7 নাম্বার সেকেন্ডে যে কাজটা হয়েছে এরপরের আউটপুট যেটা পাচ্ছি, জিনিস যেটা পাচ্ছে ওটার মধ্যে ছোট কোনটা, ওটাতে আমাকে কি করতে হবে, শিফট করতে হবে। এখন দেখতেছি 4 থেকে 3 ছোট, তাহলে আর আমার পজিশন তো এখানে থাকতে পারবে না। ঠিক আছে, আমার পজিশন হয়ে যাবে এই জায়গায়, এখান থেকে এই জায়গায় যাইতে হবে আমাকে। তাহলে এখন আমার পজিশন ধরে নিচ্ছে আমি এখানে। ঠিক আছে, 8তম অপারেশন শুরু করার আগে আমি ধরে নিচ্ছি আমার পজিশন এখানে চলে গেছি, আমি 4 এর পাশে আছে, 4 এর ডানে হোক বামে হোক যে কোনো একটাতে যাইলে হবে, কিন্তু 4 এর বামে বা ডানে একটা মানে অ্যাডজেসেন্ট না হলে হবে না, এটা অ্যাডজেসেন্টের কাছে যাইতে হবে। ঠিক আছে, তো 4 থেকে 3 এখন আমার পজিশন। ঠিক আছে, 3 আমার পজিশন, তাইলে এখন আমি কি করব, 4 আর 3 এর মধ্যে এখন আমি কোনটাকে ইয়া করব, 4 তো আবার এখানে 4 থেকে 4 হয়েছে, এটা একটু মুছি, 4 থেকে 4 হয়েছে, আবার 4 থেকে 3 হয়েছে, এটাও 3 হয়েছে। ঠিক আছে, আমি এই পজিশনে ছিলাম, এটাকে আপডেট করে দিছি, আপডেট করলে কত, 4, আমার পজিশন এখানে ছিল। এখন এই অপারেশন শেষ করার পরে এখন আমার পজিশন কোথায় হবে, আমার পজিশন যেতে হবে যে এটাতে। ঠিক আছে,
এখন এটাতে যদি যাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আগে দুইটা থেকে এক বাদ দিতে হবে। 4 থেকে এক বাদ দিলে কত, 3। 3 থেকে এখন হচ্ছে আমি অ্যাডজেসেন্টে চলে গেছি, আমার পজিশন এখানে, আমার পজিশন এখানে। 3 থেকে এর পাশের এলিমেন্টে যখন গেছি আমি রিসেট করে দিয়ে এটা এটা হয়েছিল কত 2 হয়ে গেছিল, কিন্তু রিসেট করার অপশন যখন আমি আমার কাছে আসে আমি কি করছি, আমার যে ভ্যালুটা ছোট ওটাকে আমি রিসেট করে দিয়ে 5 করে দিছি। 5 নাকি 10 ছিল, 10 করে দিছি, 10 করে দিছি এটাকে। এখন এই দুটার মধ্যে কোনটা ছোট, 3, তাহলে আমাকে এখন পজিশন চেঞ্জ করতে হবে, 3 এর কাছে চলে যেতে হবে। এখন 9 সেকেন্ডে গিয়ে আমি কি করব, পজিশন চেঞ্জ করার আগে আগে হচ্ছে আমাকে দুইটা থেকে এক বাদ দিয়ে দিতে হবে। 3 থেকে এক বাদ দিলে কত, 2, আর 10 থেকে এক গেলে 9, এবং আমার পজিশন এখন বর্তমানে এখানে। এবং আপডেট করে দিব কোনটাকে, ছোট ভ্যালু যেটা আছে এটাকে আপডেট করে দিলে ও হয়ে যাবে কত, 4-9। তারপরে আবার 4-9 এই জিনিসটা কি এখানে কোথাও আছে, এখন আবার সেম জিনিসটা এটা রিপিট হতে থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, এই জিনিসটা রিপিট হইতে থাকবে। তার মানে এটা কখনো বন্ধ হবে না, অর্থাৎ আমি এটাকে ইনফাইনাইট বা ইনডিফিনিটলি যেভাবে বলতেছে ওভাবে চালিয়ে যেতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটার আনসার। এখন এখানে দুইটা এলিমেন্ট হলে এরকম, বাট তিনটা এলিমেন্ট হলে তখন কোরকম হবে। আচ্ছা, আর দুইটা এলিমেন্ট নিয়ে আরেকটা দেখায়, যেমন 2-2, ঠিক আছে। এখন হচ্ছে প্রথম সেকেন্ডে দুজনের বেলা 1 কমাই দিছি, 1-1। তো দুজনের বেলা যেহেতু কম তাহলে, আচ্ছা শুরুতে এটা যেহেতু দুজনের বেলা হচ্ছে ইকুয়াল, তাহলে আমি ফার্স্ট এলিমেন্টটাকে ধরে নিচ্ছি আমার পজিশন। ঠিক আছে, তাহলে আমার পজিশন এখানে, আমি কি করছি, 1 বিয়োগ দেওয়ার পরে দেখতেছি যে আমার যে পজিশনটা আছে ওখানের ভ্যালুটা এখনো ছোট। যেহেতু ছোট, আমার আর অ্যাডজাসেন্টের কাছে যাইতে হবে না, আমি যেখানে আছে ওখানে থাকবো এবং ওই ভ্যালুটাকে আপডেট করে দিব। এটাকে আপডেট করে দিলে হয়ে যাবে কত, 2। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 সেকেন্ডে কি হবে, সেকেন্ডে এখন সেকেন্ডে যাওয়ার আগে আমাকে এখন কি করতে হবে, আমি এই পজিশনে ছিলাম এখান থেকে, এখন আমাকে এই পজিশনে যাইতে হবে। ঠিক আছে, কারণ এ হচ্ছে 2 এর থেকে ছোট। এখানে এই পুরো এটাকে যদি একটা অ্যারে হিসেবে নিই তাহলে এই অ্যারেটার মধ্যে 1 হচ্ছে সবচেয়ে ছোট, এখন আমাকে ওই ওই পজিশনটাতে যাইতে হবে। এখন 2 এর পাশে এক বাদে যদি অন্য কোনো অ্যাডজাসেন্ট থাকতো, আগে আমাকে ওই অ্যাডজাসেন্টের কাছে যেতে হতো, ওটাকে আপডেট করে তারপর এরপর অ্যাডজাসেন্ট হিসেবে যদি 1 থাকতো তাহলে ওর কাছে যেতে হতো। আচ্ছা, তো এখন যেহেতু এর অ্যাডজাসেন্ট দিয়ে হচ্ছে 1, তো আমাকে ডিরেক্টলি এটাতে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন আমি এরপরের টার্গেট কি, আমি এই ডান পাশে যে ভ্যালুটা আছে এটাকে রিসেট করা আর কি। এখন এটাতে কি হবে, 2 থেকে 1 বাদ গেলে হয়ে যাবে আবার 1, বাট 1 থেকে 1 গেলে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার সেকেন্ড অপারেশনে যাওয়ার আগেই তো আমার এটা কি হয়ে গেছে, অ্যাডজাসেন্টে যাওয়ার আগে কি হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে। তো জিনিসটা আর কি আগাবে না। তো আমরা কি দেখছিলাম, যদি 0 চলে আসে, -1 করার পরে যদি 0 চলে আসে কোথাও, তাহলে হচ্ছে যে আনসারটা কি হবে, নো, মানে ইনডিফিনিটলি বা অসীম বার এটা চলতে পারবে না। আচ্ছা, এখন হচ্ছে 3টা ভ্যালু হলে তখন কি, যেমন 4, 10, একটা দিকে যাই, 4, 10 আর 5। প্রথম সেকেন্ডে 3টা থেকে 1 বাদ দিয়ে দিলে এটা থেকে 3 থাকবে, এখানে 9, এখানে 4। এখন সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, শুরুতে কিন্তু এটা ছোট ভ্যালু ছিল, তাহলে আমার পজিশন ছিল এখানে, তাহলে আমি এটাকে আপডেট করে দিব, কারণ 3 এর চেয়ে কোনো ছোট ভ্যালু আর নাই এখানে। যদি 3 এর সমান থাকতো তারপরে আমি এখানে থাকতাম, মানে ছোট আরেকটা ভ্যালু যদি থাকতো, ছোট ভ্যালু যদি এখানে তিনটার মধ্যে ছোট ভ্যালু 3, যদি আমার যে পজিশনে আমি আছি ওখানের ভ্যালুটাও যদি আমার ওই ছোট পজিশনের সমান হয়, তাহলে আমি ওখান থেকে সরবো না, অ্যাডজাসেন্টের কাছে যাব না। ঠিক আছে, এখন এটা কি দেখতেছি, সবচাইতে ছোট, তার মানে আমি এখানেই আছি, তাহলে আমার এটাকে আপডেট করতে হবে। আপডেট করে দিলে এটা হয়ে যাবে 4-9-4, তার মানে আমার পজিশন এখন এখানে। এখন হচ্ছে যে সেকেন্ড সেকেন্ডে কি হবে, সেকেন্ডে হবে হচ্ছে 4-9, তো এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4, আবার আমি যে পজিশনে আগে থেকে ছিলাম ওটাও হচ্ছে 4, তার মানে আমি যেখানে আছি আমি ওখান থেকে এর অ্যাডজাসেন্টে যাব না। তো এখন আমি কি করব, তিনটা থেকে 1 বাদ দিয়ে দিব, সরি 1 বাদ দিয়ে দিলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 3। এখন আমি আবার কি করব, এটাকে আপডেট করে দিব। 3 সবচেয়ে ছোট, আমি যে পজিশনে আছি ওখানের ভ্যালুটাই ছোট, আপডেট করলে হয়ে যাবে কত, 4।
আচ্ছা, এখন আমার পজিশন হচ্ছে এখানে, থার্ড সেকেন্ডে গিয়ে। এখন থার্ড সেকেন্ডে যাওয়ার আগে আমি দেখি সেকেন্ড সেকেন্ডের লাস্টে কি আসছে, 483। তাহলে আমি যে পজিশনে আসছিলাম ওই পজিশনের ভ্যালুটা তো কি, যে পজিশনে আসছিলাম ওই পজিশনের ভ্যালু যেটা আছে ওটা কিন্তু এখন সেকেন্ড সেকেন্ডের পরে কিন্তু ওটা আর কি নেই, ওটা আর মিনিমামে নাই, মানে পুরো এরিয়াটাতে মিনিমাম হচ্ছে এখন 3। 3 তো 4 এর একটা অ্যাডজেসেন্টের পরে, তাহলে আমাকে আগে এই অ্যাডজেসেন্টে গিয়ে একে আপডেট করতে হবে, এরপরের সেকেন্ডে আবার এই অ্যাডজেসেন্ট থেকে এরপরের সেকেন্ডে গিয়ে এটাকে আপডেট করতে হবে বা রিসেট করতে হবে আর কি। তো 4 থেকে আমি এখন যাইতে হবে কোথায়, 3-তে। তো আমি 3-তে ডিরেক্ট যাইতে পারবো না, আমাকে আগে 8-এ যাইতে হবে, তারপর 8 থেকে 3-তে যাইতে হবে, যেতে পারছি। তাহলে আমার পজিশন এখন কোথায়, 4। আমি 4 থেকে কোথায় চলে যাবো, 8-এ। এর আগে আমি 4 থেকে 1 বাদ দিয়ে দিই, আমার পজিশন কোথায়, আমি 4-এ নাই, আর এখন আমার পজিশন হবে এটাতে, কারণ আমি ডিরেক্ট তো এর কাছে যেতে পারতেছি না, 3 এর কাছে। ওখানে প্রশ্নে বলে দিছিল কি অ্যাডজেসেন্টে যাইতে হবে তারপরে করা যাবে। তো 4 থেকে 8-এ যখন গেছি আগে, তিনটা থেকে 1 বাদ দিয়ে দিই, 3। 8 এটা হয়ে যাবে কত, 7। 8 এটা কি হয়ে যাবে, 7। 3 এটা হয়ে যাবে 2। এবং আমার পজিশন যেহেতু এখানে ছিল, তাহলে আমি 7টাকে রিসেট করে দিব, 7কে রিসেট করে দিব কি দিয়ে, 10 দিয়ে। ঠিক আছে, এখন সবচাইতে ছোট কোনটা, আমার পজিশন এখানে সবচাইতে ছোট হচ্ছে এটা। ঠিক আছে, সবচাইতে ছোট হচ্ছে এটা 2। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, 10 এর অ্যাডজাসেন্টে যেতে হবে এরপরের সেকেন্ডে। 3 থেকে আমি ফোর্থতম সেকেন্ডে আমি কি করলাম, 3টা থেকে 1 বাদ দিয়ে দিলাম, -1 করলে 3 হয়ে যাবে 2, 10 হয়ে যাবে 9, এবং 2 হয়ে যাবে কত, 1। এখন আমার পজিশন কোথায়, এটাতে, এবং এটাকে আমি রিসেট করে দিব। রিসেট করলে হয়ে যাবে কত, এটা রিসেট করলে হয়ে যাবে এটা 49295। এখন 5th সেকেন্ডে, এখন আমার পজিশন কোথায়, এখানে। এখন আমার এই পুরো এটাতে সবচেয়ে ছোট কোনটা, এটা না, মানে এটাতে যদি যাইতে চাই আগে আমাকে এটাতে যাইতে হবে 9-এ, তারপরে এর পরের সেকেন্ডে যাইতে পারবো হচ্ছে এটাতে 2-তে। ঠিক আছে, আবার বলি, 5 থেকে 9-এ যেতে হবে, তারপরে 9 থেকে 2-তে, তাহলে টোটাল আরো 2টা সেকেন্ড লাগবে। এখন একটা সেকেন্ডে যখন আমি এখানে যাব তখন কি হবে দেখেন তো, 5th সেকেন্ডে যখন আমি এর কাছে যাব, সেকেন্ড সেকেন্ড যখন 5 থেকে ফার্স্ট সেকেন্ডে, মানে 5th সেকেন্ড যেটা আছে 5 থেকে 9-এ যাওয়ার পরে দেখা যাবে যে এটা 2, এটা হয়ে যাবে 1। কিন্তু এরপর সেকেন্ড 6 সেকেন্ডে যখন এটাতে যাব, এটা কিন্তু হয়ে যাবে কত, 0। তো আগেই 0 হয়ে যাচ্ছে, আপডেট হওয়ার আগে, আপডেটের ওই পর্যায়ে যাওয়ার আগে 0 হয়ে যাচ্ছে -1 করার কারণে। তাহলে এটা পসিবল না, লিখি আমরা আসি এই পজিশনে, আমাদেরকে যেতে হবে এটাতে। এটাতে না, আমাদেরকে যেতে হবে আসলে এটাতে। এখন এটাতে আমরা তো ফাল মারে যেতে পারবো না, তাহলে আমাদেরকে আগে 5 থেকে 9-এ যেতে হবে, তারপরে 9 থেকে এটাতে, 9কে আপডেট করে তারপর 2 এর কাছে গিয়ে 2কে আপডেট, মানে এখানে আপডেট বলতে আমি রিসেটের কথা বলতেছি আর কি। আচ্ছা, এখানে আসি। এখন আমি এটা থেকে এই পজিশনে চলে যাচ্ছি আগে। ঠিক আছে, তাহলে 2 এটা হয়ে যাবে কত, 1। 9 হয়ে যাবে 10, 5 হয়ে যাবে কত, 4। আমার পজিশন কত এখানে, এটা এই পুরোটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এটা। তাহলে আমার পজিশন এখন হবে কোনটা, এটা পরের পরের সেকেন্ডের পজিশন এটা। তো আমি 6-এ যাই, 1 থেকে প্রত্যেকটা থেকে বাদ দিয়ে দিই, এই যে 0 চলে আসছে আগে, 9 চলে আসছে, 3 চলে আসছে। এখন আমার প্রত্যেকটা সেকেন্ডে যে অপারেশনগুলো হওয়ার কথা ওখানের মধ্যে কিন্তু ফার্স্ট অপারেশনটা হওয়ার সাথে সাথে 0 চলে আসছে, মানে আপডেট হওয়ার পরে কিছু হয় না, আপডেট হওয়ার আগেই হচ্ছে 0 হয়ে গেছে। তাহলে এটা আর ইনফাইনাইট বার চলতে পারবে না। এখন এই লজিকটাকে আমি অন্যভাবে যদি অন্য একটা অ্যালগরিদমের মাধ্যমে যদি দেখাই, সেক্ষেত্রে 4 আছে না আমাদের, 10 5, 4 10 5, 4 10 5। তো তাহলে এখানে এলিমেন্ট কয়টা, 3টা, প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্ট। এখন আমরা যদি শুধু প্রথম এলিমেন্ট নিয়ে কাজ করি, এটা নিয়ে, এর
এই সাইডে কয়টা আছে এবং এর এই সাইডে কয়টা আছে এটা আমরা দেখি। 4 এর লেফট সাইডে আছে হচ্ছে 0 সংখ্যক, আর 4 এর রাইট সাইডে আছে হচ্ছে 2 সংখ্যক। তাহলে আমরা কি করব, আবার যত সংখ্যক আছে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ দিব, এটা তো 0 হয়ে থাকবে, ঠিক আছে। আবার এটাকে 2 দিয়ে গুণ দিলে 4 হয়ে যাচ্ছে। এখন এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম, মানে 4 এর লেফটে কে আছে 0, 4 এর লেফটে কয়টা আছে 0 সংখ্যক, কিন্তু 4 এর রাইটে আছে দুইটা। এখন 4 এর ডানে যেই কয়টা আছে ওটাকে আমরা কি করব, দ্বিগুণ করব, কারণ 4 থেকে একবার 5 এ গিয়ে তারপরে হচ্ছে আবার ঘুরে 4 এ আসতে টোটাল ওকে 4টা সেকেন্ড টাইম অতিক্রম করতে হবে, ঠিক আছে। তারপর আবার 4 থেকে ঘুরে আবার 4 এ আসতে বাম দিক থেকে ওকে কোনো টাইমই লাগবে না, মানে 0 সেকেন্ড, কারণ ও ওই জায়গায় আছে আগে থেকে, ঠিক আছে। এখন এই দুইটা ভ্যালুর মধ্যে এটা এবং এটার মধ্যে, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 4। এখন আমার ম্যাক্সিমাম ভ্যালুটা যখন 4, আবার একই সাথে আমার এই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটাও 4, দুইটা ইকুয়াল হয়ে গেলে আমি কি করব, নো বলে দেব এবং বের হয়ে যাব। আর যদি কোনো কারণে যদি ইকুয়াল অথবা ছোট না হয়, আরেকটা দেখায় 4 10 5, তো আরেকটা দেখায় 2 2 2, তো 2। ফার্স্টে এই এলিমেন্টটা নিই, এর এদিকে কয়টা আছে, প্রথম এলিমেন্টের বাম সাইডে আছে হচ্ছে 0টা, ডান সাইডে আছে হচ্ছে কয়টা, একটা। তাহলে 2 দিয়ে গুণ দিই, 2 দিয়ে গুণ দিলে এদিকে থাকতেছে কত, আর এদিকে 2 দিয়ে গুণ দিলে থাকতেছে কত, 2। তাহলে এই দুইটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 2। তাহলে ইকুয়াল হলে কি হবে, ইকুয়াল হলে আমরা সাথে সাথে বলে দিব যে পসিবল না, মানে নো। আচ্ছা, এখন আরেকটা টেস্ট কেস নিই। নো এর আরেকটা টেস্ট কেস হচ্ছে 4 10 5, না 4 10 5 এখন করছি এটা কোনটা, আচ্ছা 5 3 5 নিই একটা, ইয়েস এর একটা নিই 5 3 5। তো 5 3 5, ঠিক আছে। লুপ চালাবো, লুপ চালানোর সময় ফার্স্ট এলিমেন্টটা নিয়ে এর আগে কয়টা আছে চেক করব এবং এর পরে কয়টা আছে চেক করব। 5 এর লেফটে আছে কয়টা, 0 সংখ্যক, এবং সেটাকে 2 দিয়ে গুণ দিলে 0 বার আমাকে অতিক্রম করে আবার 5 এ আসতে পারবো, মানে এই এই পজিশনে আসতে পারবো, মানে এই জায়গাটাতে আসতে পারবো এই তোমার ইন্ডেক্সে, মানে ওই জায়গায় যাইতে বাম দিক থেকে কোনো এলিমেন্টের কাছে আমাকে ঘুরে তারপরে আসতে হচ্ছে না 0। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ দিলেও 0 আসবে। 5 এর ডান দিকে কয়টা আছে, দুইটা এলিমেন্ট, তাহলে ওকে এদিক থেকে একবার 5 এ গিয়ে আবার এদিক থেকে আবার 5 এ আসতে ওকে ওর টাইম লাগবে কত, যেহেতু দুইটা এলিমেন্ট, তাহলে একবার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4। 0 এবং 4 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 4। 4 কি 5 এর সমান, কিন্তু 4 5 এর ছোট, 4 কিন্তু 5 এর ছোট, ঠিক আছে। যেহেতু 5 এর ছোট, তাহলে নো হওয়ার আপাতত চান্স দেখতেছি না। তারপরে হচ্ছে এরপরে আমরা কি করব, 5 এর কাজ যখন শেষ, এখন আমাদের কাজ হচ্ছে এরপরে এটার জন্য চেক করা। 3 নিব, 3 নিয়ে 3 এর বামে কয়টা আছে, 3 এর বামে আছে হচ্ছে একটা, এবং এটাকে আমি যদি যতটা আছে 3 এর বামে যতটা আছে ততকে আমি 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 2। আর 3 এর ডানে আছে কয়টা, একটা, তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আমার থাকতেছে কত, 2। তো ম্যাক্সিমাম কত এখানে, 2 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 2। যেহেতু ম্যাক্সিমাম 2, সেটা কি দেখতেছি, আমার ভ্যালু যেটা আছে ওটার চাইতে ছোট। যেহেতু ছোট, মানে আমার এই পজিশন যে এলিমেন্টটার লেফটে এবং রাইটে আমি চেক করতেছি, ওই এলিমেন্টে যে ওই এলিমেন্টটা যে পজিশনে আছে ওই পজিশনের ভ্যালুর চাইতে এই ভ্যালুটা ছোট আসতেছে। তখন কি হচ্ছে, তখন ও ধরে নিচ্ছে যে হ্যাঁ এখনো পসিবিলিটি আছে। একদম এটা হওয়ার পরে এখন লাস্ট
এলিমেন্ট আছে কোনটা, লাস্ট এলিমেন্ট আছে হচ্ছে 5। ঠিক আছে, এখন 5 এর বাম পাশে আছে কয়টা, 5 এর বামে আছে হচ্ছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিলে এটা হবে 4। তারপরে 5 এর ডান সাইডে আছে কয়জন, কেউ নাই, তাহলে 0। 0 কে 2 দিয়ে গুণ দিলেও 0, এবং দুইটার ভিতর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হচ্ছে 4। যেহেতু ম্যাক্সিমাম 4, সেটা কি 5 এর থেকে ছোট, তাহলে কি হবে, আনসার হবে হচ্ছে ইয়েস। কারণ আমরা পুরো লুপ দিয়ে, একটা লুপ দিয়ে পুরো প্রত্যেকটা এলিমেন্টের লেফট রাইটে কয়টা আছে এবং সেটাকে 2 দিয়ে গুণ দিয়ে দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম এভাবে করে করে চেক করে গেছি। তো দেখতেছি কি প্রত্যেক ক্ষেত্রে দেখতেছি যে এই টেস্ট কেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসতেছে ওটা হচ্ছে ইন্ডেক্সের যে এলিমেন্টের ডানে বামে আমরা হিসাব করতেছি ওই এলিমেন্টের ভ্যালু চাইতে কম, তখন হচ্ছে যে ইয়েস। কিন্তু এলিমেন্টের ভ্যালু চাইতে যদি বড় হয়ে যায় বা সমান হয়ে যায়, যেমন এখানে সমান হইলেও নো, কোনো কারণে সমান হইলে নো, এতটুকু তো প্রিন্ট করে ব্রেক করে দিবে। আর এটাতে যতক্ষণ না এরকম পুরা লুপটা চালাবে, যতক্ষণ ওই কন্ডিশনটা ট্রু করতে পারছে, মানে ওই কন্ডিশনটা পাচ্ছে যে লেফটে যতটা এলিমেন্ট আছে এবং রাইটে যতটা এলিমেন্ট আছে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ দিয়ে দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা যদি এখানের ভ্যালু চাইতে বড় অথবা সমান না হয়, বড় অথবা সমান হইলে তখন হচ্ছে যে কি নো, আর যদি বিপরীতটা কি ইয়েস। তো এখানে কি দেখলাম, ইকুয়াল হইলেও নো, তারপর আরেকটা দেখাইতে হবে 4 10 5 না, নো এর আরেকটা কি হতে পারে, আচ্ছা ইকুয়াল হলে নো, তারপর হচ্ছে লেস হলে ইয়েস। তাহলে আরেকটা কন্ডিশন থেকে যাচ্ছে যদি গ্রেটার হয়, তো গ্রেটার হলেও নোতে যাবে। এটা আমি করে দেখছি ওই জন্য, তো আশা করি বুঝাইতে পারছি জিনিসটা। এটার জন্য আমি কি করবো, ফার্স্টে হচ্ছে আমি এখানে সিপি লিখলাম, তো ইন্ট এন সিন এন মানে কতটা গড়ি ওটা আমরা এখানে নিচ্ছি ইনপুটে। তারপর একটা ভেক্টর থাকবে যেটাতে আমরা লং টাইপের ডেটা রাখতেছি, কারণ আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে ওই প্রবলেমের স্টেটমেন্টে বলা আছে যে আমাদের তম ইন্ডেক্সে যে ভ্যালুগুলো থাকবে স্টোর থাকবে ওগুলা 10⁹ হবে ম্যাক্সিমাম। তো আমি এটাকে লং নিলে আমার লং এর ডাটা টাইপের ভিতরে এগুলো চলে আসবে। তো আমাদের এখানে কি হবে, ক্লক কয়টা থাকবে, এন সংখ্যক। আমরা ফর লুপ দিয়ে ইনিশিয়াল ভ্যালুগুলো নিব, মানে প্রত্যেকটা ক্লকে ইনিশিয়াল ভ্যালু কত সেগুলো সেট করে দিব ক্লক আই। দেন হচ্ছে আমরা কি করব, একটা বুলিয়ান ফ্ল্যাগ নিব, বুলিয়ান ইজ পসিবল, এটাকে আমি ট্রু করে দিচ্ছি। তারপরে ফর লুপ চালাবো, একটা ফর লুপ চালানোর সময় এখানে 0 থেকে এটা n পর্যন্ত চলবে, এবং এখানে কি করব, এখানে হচ্ছে ইফ যদি আমি যে পজিশনে আছি ওখানে যে ভ্যালুটা আছে ওটার চাইতে বড় অথবা সমান যদি কোথাও পাই, ওটার চাইতে বড় অথবা সমান যদি 2 গুণ ম্যাক্স অফ i কমা i মাইনাস i কমা n মাইনাস i মাইনাস 1। আচ্ছা একটা জিনিস, এখানে i কমা n মাইনাস i কমা 1 কি জন্য ম্যাক্সিমাম এভাবে নিচ্ছি, এখানে যাই তো। আচ্ছা 5 3 5 কেমন, 5 3 5, এটার ইন্ডেক্স কত, 0। এটার ইন্ডেক্স যখন 0 তার এর লেফটে আছে কয়টা, 0 সংখ্যক।
এটার ইন্ডেক্স কত 1, যখন এটার ইন্ডেক্স 1 তখন এর লেফটে আছে কয়টা একটা, যখন এটার ইন্ডেক্স 2 তার মানে এর লেফটে আছে কয়টা দুইটা। আর ঠিক তার বিপরীত n এর ভ্যালু কত ছিল, এটার জন্য n এর i এর ভ্যালু ম্যাক্সিমাম 2 হলে n এর ভ্যালু হবে 3। তাহলে আমি যদি এই ভ্যালুটার জন্য নিই রাইটে কয়টা আছে, মানে এটার জন্য যদি দেখি এর রাইটে কয়টা আছে সেটা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, n মাইনাস i মাইনাস 1। 5 এর ডান সাইডে আছে কয়টা দুইটা, n এর ভ্যালু কত 3 বিয়োগ i এর ভ্যালু কত 0 মাইনাস 1 কয়টা দুইটা। ঠিক সেম ভাবে 3 এর জন্য। তো ওই কারণ হচ্ছে আমি এই ফর্মুলাটা ইউজ করছি আর কি, আশা করি বুঝাতে পারছি। তো এখন কি করব আমরা 2 দিয়ে গুণ করে, মানে আগে হচ্ছে i এবং এর লেফট সাইডে বেশি আছে নাকি রাইট সাইডে বেশি আছে সেটা বাইর করব এবং সেটাকে 2 দিয়ে গুণ দিব, ঠিক আছে। তারপর সেটা যদি আমার ক্লকের আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আমরা এখন চুজ করতেছি আমাদের লুপে গিয়ে সেটা সমান হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা ইজ পসিবলকে নো করে দিব। কারণ আমরা দেখছি যে লেফট সাইডের এলিমেন্ট সংখ্যা রাইট সাইডের এলিমেন্ট সংখ্যা দুইটার মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট সংখ্যা যেটা, মানে যেটাতে লেফটে বা রাইটের মধ্যে যেটাতে বেশি দেখতেছি বা সমান দেখতেছি, আবার বলি লেফটের এলিমেন্ট সংখ্যা এবং রাইটের এলিমেন্ট সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম কোন সাইডে বেশি আছে ততটা এলিমেন্ট গুণ 2 করার পরে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা যদি আমাদের যে এলিমেন্টের ডান সাইডের বাম সাইডের এলিমেন্ট হিসাব করতেছে, ডান সাইডে কয়টা আছে বাম সাইডে কয়টা আছে হিসাব করতেছে, ওটার সমান অথবা ওটার চাইতে বড় হয় তাহলে হচ্ছে যে কি পসিবল না, কিন্তু ছোট হলে কিন্তু পসিবল। আমরা দেখছি কিছুক্ষণ আগে ইজ পসিবল যেটা আছে এটাকে আমরা ফলস করে দিব, টু ফলস। এবং লুপের কোন জায়গায় যদি এই কন্ডিশনটা পাই সাথে সাথে ফলস, এবং লুপটা ব্রেক করে দিব যাতে আর লুপটা আর না আগায়। তারপর এখানে আমরা কি করব, জাস্ট প্রিন্ট করব কি ইফ যদি ইজ পসিবল ট্রু হয় তাহলে হচ্ছে আমরা সি আউট ইয়েস ইয়েস, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে সি আউট টেস্ট কেস নিয়ে এখান থেকে একটা না সবগুলাই নি। তো ফার্স্ট একটা ইয়েস, সেকেন্ড দুইটা নো, থার্ড দুইটা ইয়েস। এখানে বসাই দিলাম, টেস্ট করি এবং রান করি, আনসার আসছে ঠিকঠাক। আশা করি বুঝাইতে পারছি। তো এখানে যদি কোথাও আমার বোঝানোতে ভুল হয়ে থাকে শুধরাই দিবেন। আর যদি এখানে আমি ভিডিওর মাঝে কিছু সময়ের জন্য আমি একটু পজ অবস্থায় ছিলাম, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা।